আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে এখানে অবস্থান করে যেখানে 114টা জারি করা সেখানে আমরা ঢুকিয়ে মিছিল নিয়ে আমরা আমাদের সংগঠক ভাইদের এখানে রেখে আমরা হচ্ছে একটা ক্ষুদ্র প্রতিনিধি দল 5 সদস্যের আমরা ভেতরে গিয়েছি, ভেতরে গিয়ে কথা বলেছি। ভেতরে গিয়ে আমরা সেখানকার মন্ত্রী পরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সাথে কথা বলেছি এবং তাকে হচ্ছে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। পুনরায় গভর্নমেন্টের প্রায় 50টার মতো সচিব বর্তমানে কর্মরত আছেন। এই 5 আগস্টের পর থেকে 30-এরও অধিক সচিবের অপসারণ এখানে সম্ভব হয়েছে। বাকি কিছু আছেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং আমরা ফর্মালি কিছু তালিকা যেহেতু দিয়েছি তারা সেটা নিয়ে কাজ করবেন সেটা বলেছেন এবং তারা বলেছেন একটা কমিটির কথা বলেছেন গভর্নমেন্টের, সেখানে উপদেষ্টারা জড়িত, তারা সেই বিষয়গুলো ডিসিশন নেন এবং তারা বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং তিনি বলেছেন যে আরো কিছু সময় চেয়েছেন তাদের ব্যাপারে এবং আমরা তখন তিনি যখন আমাদের কাছে সময় চাইলেন তখন আমরা বলেছি যে যাদের বিরুদ্ধে স্পষ্ট ফৌজদারি অপরাধ অর্থাৎ বিভিন্ন ধরনের মামলা হয়েছে, আপনারা জানেন যে সাতক্ষীরার যিনি ডিসি ছিলেন নাজমুল হাসান, উনার ব্যাপারে কিন্তু হত্যা মামলা হয়েছে এবং একাধিক সচিবের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় মামলা হয়েছে। আমরা তখন বলেছি যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অপসারণের জন্য তখন উনি বলেছেন যে আমরা কিছু সময় নিচ্ছি এবং তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। নাজমুল হাসান একজন স্বীকৃত যে কাজ করেছেন 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে সাতক্ষীরাতে ছিলেন। এই সময়টায় আপনারা সকলে গণমাধ্যমে যেহেতু কর্মী আপনারা জানেন সে বুলডোজার দিয়ে বিভিন্ন বসতবাড়ি বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছেন। তার নেতৃত্বে 17 জনেরও অধিক ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এই সকল বিষয়গুলো যখন আমরা জানতে চেয়েছি তাকে সরাইতে আপনাদের সমস্যাটা কোথায় সেটা আমাদের কাছে স্পষ্ট আপনাকে বলতে হবে। তো সেই হিসেবে তার প্রেক্ষিতে সে যেটা জানিয়েছেন এই বিষয়টা মূলত মন্ত্রী পরিষদ ক্ষমতা অতটা নাই, এটা উপদেষ্টা পরিষদ যে গঠন হয়েছে সেখানে জনপ্রশাসন বিষয়ক একটি কমিটি করা দেওয়া হয়েছিল। সেই কমিটি মূলত সিদ্ধান্ত নেয় আগামীতে কি হবে, কারা থাকবে বা কাদেরকে বহিষ্কার করা হবে, কাউকে ট্রান্সফার করা হবে কিনা। তো সেই কমিটিতে আছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। আপনারা জানেন যে রেজওয়ানা হাসান যে দপ্তর, সেই দপ্তরের সচিব হচ্ছে নাজমুল হাসান। আমরা এই বিষয়টা আমরা পরে জানার চেষ্টা করব কেন এখন পর্যন্ত রেজওয়ানা হাসানের সামনে থেকে সে কাজ করছেন এবং সে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে শপথ নেওয়ার পরও সে কিভাবে এখানে তাকে জায়গা দিচ্ছেন।